আমার ব্যস্ততা তো জানেন, আমি এখন পুরোপুরি ব্যবসা নিয়ে আছি, তো আমি ব্যবসা নিয়ে ব্যস্ত আছি আর কি। ঈদ বরাবরই ঢাকায় করা হয়, ঢাকাতেই করা হবে। ঈদের বিশেষ পরিকল্পনা বলতে হচ্ছে, যেহেতু আমি এখন বিউটি সেক্টর নিয়ে কাজ করি, তো আমার ক্লায়েন্টস যারা, তাদের অনেক চাপ, ঈদের আগে আগে যেন প্রোডাক্টগুলো তারা ডেলিভারি পায়। এখন মাথার মধ্যে একটাই জিনিস, তাদের জন্য আমি সময় মতো প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারি। আমি রিসেন্টলি আসলে অভিনয়টা করছি না, অভিনয় এবং মডেলিং দুটো থেকে আমি এখন অনেক গুটিয়ে নিয়েছি নিজেকে, তবে মিডিয়াতে আছি পেছন থেকে, ক্যামেরার সামনে থেকে না। আসলে আমি আমার যেটা মনে হয় যে সেটা আসলে মিডিয়ার সাথে আমি আসলে তাল মেলাতে পারছিলাম না। আমি যেসব কাজ করতে চাই সেসব মানে মনের যে শিল্পীর মনের যে ক্ষুধা, সেই ক্ষুধাটা আমার মিটছিল না। আমার মনে হচ্ছিল যে আমি আমার প্রপারটা দিতে পারছি না মিডিয়াকে। তো মনে হয়েছে যে না, ঠিক আছে, তাহলে এবার মনে হয় গুটিয়ে নেওয়া প্রয়োজন নিজেকে। তো গুটিয়ে নিয়ে আসলে বিজনেসের দিকে আমি মন দিয়েছি। আমারও যে শিল্পী মনের ক্ষুধা, এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তো আমি তো সবসময় আসলে শিল্পী হতে চেয়েছি, তো শিল্পী মনে ক্ষুধা আমার মিটছিল না, যে কারণে আমি আসলে কুইট করেছি। আমি তো ফাইট করছি, আমি তো সরে যাইনি। আপনি জানেন হয়তো বা, এখন আমি চলচ্চিত্রের সাথে যুক্ত। আমি আমার প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র তৈরি করছি। যেহেতু নিজেকে আমি অভিনয় থেকে গুটিয়ে নিয়েছি, তার মানে কি আমার চলচ্চিত্রে আমি অভিনয় করছি না। আমার ওই ক্ষুধাটা আমি মেকিং দিয়ে আমি সামনে আনবো, অবশ্যই অ্যাজ এ ডিরেক্টর না, অ্যাজ এ প্রডিউসার। আমি আমার মনের মতো করে ডাইরেক্টর নিয়ে, স্টোরি নিয়ে, আর্টিস্ট নিয়ে আমি সেই রকম ফিল্ম বাংলাদেশে তৈরি করব। আমার সেই ইচ্ছা আছে। না না, আমরা অবশ্যই মানে আন্ডার ডেভেলপমেন্ট আমরা করছি, আমরা মানে যাচ্ছি, ডেভেলপমেন্টের দিকে যাচ্ছি। তবে আমাদের যে ইন্টারনাল কিছু ঝামেলা আছে আমাদের নিজেদের মধ্যে, এই ঝামেলাগুলো আসলে যদি কমিয়ে ফেলা যায়, আমরা আরও সামনের দিকে যেতে পারবো। উদাহরণ কি বলবো, দেখেন যে সিনেমা বাদ দিয়ে আমরা শিল্পী সমিতি নিয়ে বেশি ব্যস্ত। তা আমরা সেই কনসেন্ট্রেশনটা যদি সিনেমায় দেই, তাহলে সেই সিনেমার জায়গাটা কিন্তু মানে আপগ্রেডেড হয়, ঠিক না? আর এইটা তো আসলে পর্দার পেছনের একটা গল্প, এটা সামনে কেন এত করে আসবে? সিনেমার মানুষ সিনেমার পর্দায় দেখবে, কিন্তু তাদের আমরা দেখতে পাচ্ছি মোবাইল স্ক্রিনে ভাইরাল কোনো কন্টেন্টে। তো আমার কাছে এটা কাম্য মনে হয় না। দেখুন, যখন একজন তারকা, একজন সিনেমার স্টার, সে তো তারকা না, সে যখন অনাকাঙ্ক্ষিত কোনো কিছু করবে, এটা স্বাভাবিক ব্যাপারই। একটা মানুষের ভিতরে আগ্রহ জাগে, এটা কী করলো, এটা কেন করলো, সেটা দেখার জন্য হলে একবার ক্লিক করবে। আর এই ক্লিকটা থেকে কিন্তু যে ভাইরালিজম যেটাকে বলে, যে ভাইরাল হয়ে যায়, ঠিক না? কারণ তাদেরকে মানুষ ওই জায়গাটায় দেখতে চায় না। একজন আর্টিস্টকে কখনো কেস, পুলিশ, মামলা এগুলো তো দেখতে চায় না, তাদের দেখতে চায় রূপালী পর্দায়, স্ক্রিনে। তো ওটাই আর কি। আমার মনে হয় চলচ্চিত্র শিল্পীদের চলচ্চিত্রে থাকাটাই বেটার। আমি মোটেই নাখোশ না। আমার খালি চাওয়া, যারা শিল্পী তারা শিল্পকে নিয়ে ভাবুক, তারা শিল্পকে নিয়ে কাজ করুক, সুন্দর থাকুক। আমার জায়গা থেকে আমি যেটা বলবো যে আমি তো আমার জায়গায় চেষ্টা করছি, তো সবাই সবার জায়গায় চেষ্টা করতে হবে। তো আসলে এটা আপেক্ষিক একটা ব্যাপার। কারো কাছে মনে হবে যে আমি তৈরি করতে পেরেছি, কারো কাছে মনে হবে আমি তৈরি করতে পারিনি। সম্পূর্ণ আপেক্ষিক একটা ব্যাপার। দেখুন, আমি তো সবার কথা বলতে পারবো না, আমার নিজের কথা বলতে পারি। আমি ক্লাস 6 থেকে থিয়েটার করি। যখন আমি আসলে মানে কি বলবো, ক্লাস 6-এর থেকে থিয়েটার করা মানে হচ্ছে ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি কিন্তু মানে অভিনয়ের হাতেখড়ি নিয়ে শুরু করেছিলাম। এটা আমার ফ্যামিলির সাপোর্ট ছিল বিধায় আমি পেরেছি। আমি কিন্তু এভাবে আস্তে আস্তে আমি কোনো দিন হিরো হতে চাইনি, আমি একজন শিল্পী হতে চেয়েছি, এবং সেইভাবেই কিন্তু আমি কাজ করে গেছি। এবং আমিও তো চাই যে একজন যে কাজটাই করবে, একজন শিল্পী সে শিখে এসে করবে। সে হুটহাট এমন কোনো কিছু করে ফেলবে না যে একটা কাজ দিয়ে অনেক বেশি মানুষের গ্রহণযোগ্যতা পেল, কিন্তু তারপর আর খবর নেই। ব্যাপারটা এরকম যেন না হয়। কিন্তু শিল্পের জায়গাটাকে ঠিক রাখা। তারপরে কিন্তু আমি একটা লম্বা সময় কাজ করেছি, যে তখন আমার যখন মনে হলো যে না, আমি আসলে প্রপার আমার শিল্প মনের ক্ষুধা মিটছে না, তখনই কিন্তু আমি কুইট করেছি। তো আমার কথা হচ্ছে, যারাই করবে, যারাই করতে চাইবে, শিখে এসে করুক। এতে করবে কি স্টেবিলিটিটা থাকে। না, এটা আমি বিশ্বাস করি না। সব ধরনের গল্পই এক্সিকিউট করা পসিবল। আর সেক্ষেত্রে কেউ যদি বলে থাকে যে এই ধরনের, যেমন আমি তো আজকে না, আমি 2008-এ আমার প্রথম সিনেমা প্রযোজনা করি। তো আমি তো এই ধরনের কোনো প্রবলেম ফেস করিনি। তারপরে থেকে যেগুলো আমি ধরেন ছোট আকারে নাটক কিংবা টেলিফিল্ম কিংবা ওয়েব ফিল্ম আমি প্রযোজনা করেছি, সব ক্ষেত্রে আমি আসলে সব ধরনের গল্পেই কাজ করেছি। আমি এই ধরনের কোনো প্রবলেম আসলে এখন পর্যন্ত ফেস করিনি। এটা তো আসলে ধরেন একজন ডিরেক্টর, একজন মানে প্রডিউসার, তাদের আসলে কম্বিনেশনে তারা আসলে কী চাচ্ছে। তারা যদি দেখে যে প্রেমের একটা গল্প হিট হয়েছে, তারা ওইটাকেই রিপিট করে যাচ্ছে, ওটাকেই রিপিট করে যাচ্ছে। তো এটা আসলে ডিপেন্ড করে ব্যক্তি চয়েসের উপরে। চেঞ্জ কিন্তু করছে না, ব্যাপারটা ঠিক না। চেঞ্জ করছে বিধায় কিন্তু আপনি যে নামগুলো বললেন, এই নামগুলো কিন্তু সিনেমায় এসছে।
আমরা কিন্তু দেখেছি, হ্যাঁ, চেঞ্জ কিন্তু হচ্ছে, তবে চেঞ্জের রেশিওটা কম। আমাদের রেশিওটা বাড়াতে হবে। আমাদের যারা প্রডিউসার আছে তারা দেখুন, একজন প্রফেশনাল প্রডিউসার যে গত 10, 15, 20 বছর যাবত টাকা লগ্নি করে আসছে, তিনি কিন্তু সব সিনেমা থেকে প্রফিটেবল হতে পারেনি। তারও তো একটা মনের মধ্যে ভয় আছে যে আমি যে ইনভেস্ট করব টাকাটা যদি না ওঠে। আমাদের মার্কেট খুব বেশি বড় না, আমাদের দর্শকের সংখ্যা কিন্তু খুব বেশি বড় না। এরপরে সেই হলগুলোকে বাঁচিয়ে রাখতে কোনো স্টেপ নিলে হয় কি, অন্য দিক থেকে অন্য মানুষজন মানে এমন একটা সিচুয়েশন তৈরি করে, তো এই কারণে প্রডিউসাররা ভয় পায় বড় অঙ্কের ইনভেস্ট করতে। যাদের একটু সাহস আছে তারা কিন্তু করছে, তবে এটা রেশিওটা বাড়ালে দেখবেন অনেক ভিন্ন ভিন্ন গল্প মার্কেটে চলে আসবে। এটা আমি তো মনে করি হচ্ছে যুদ্ধে নামার আগেই একটা পরাজয়ের একটা ব্যাপার, যে ডেফিনেটলি এটা অস্বীকার করার কিছু নাই যে উনি একাই, শাকিব খান একাই কিন্তু লম্বা একটা সময় বাংলাদেশ চলচ্চিত্রকে টেনে নিয়ে আসছেন, তিনি চোখ করছেন। এখন ওনাকে বিট করার জন্য যদি কেউ নিজেকে প্রস্তুত মনে না করেন, যে হ্যাঁ ওই যে আপনি যেটা বললেন যে ওনাকে একটা বেদিতে বসিয়ে তার থেকে সরে এসে বলছে যে আমি তো ওনার ধারের কাছে নাই, তো এভাবে করে তো হবে না। যুদ্ধ তো তখনই জমবে যখন সমসাময়িক কেউ একসাথে যুদ্ধ করবে, ঠিক না? তো আমার মনে হয় যারা এরকম চিন্তা করে তাদের নিজেদেরকে প্রিপেয়ার করা, তৈরি করা, যে আমিও আরও ভালো কিছু করতে চাই। আমি বলছি না যে কারোর সাথে কম্পিটিশন করুক, তবে ভালো কিছু দিয়ে মার্কেটে আসুক, মানুষের মনের ভিতরে যেন গেঁথে থাকে। দেখুন, আমার কাছে ফিল্ম ইজ ফিল্ম, কমার্শিয়াল বলেন, আর্ট বলেন, আমার কাছে এগুলোর কোনো মানে ডিফারেন্স নাই। আমার কাছে ফিল্ম। এখন যারা পেছনের মানুষ আছে তারা এগুলোকে ডিফারেন্স করছে। একজন টিভি নাটক নির্মাতা যখনই একটা ফিল্ম বানাচ্ছে, আমাদের বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা যারা অনেকদিন যাবত চলচ্চিত্রের সাথে জড়িত, তারা বলছে এটা কি হয়েছে, এটা কোনো সিনেমা হয়েছে, এটা একটা বড় নাটক হয়েছে, ঠিক আছে, এরকম বলে সে উড়ায় দিচ্ছে। আবার সেই টিভি নাটক নির্মাতা যখন অন্য আরেকজন মানে ডিরেক্টরের কাজ দেখছে, বলছে এটা কি ফিল্ম বানাইছে, এটা কোনো ফিল্ম হওয়া উচিত এইরকম। আবার কেউ বলছে কমার্শিয়াল ফিল্ম, কেউ বলছে আর্ট ফিল্ম। একটা কেমন যেন একটা মানে দ্বন্দ্ব চারিদিকে। আমার কাজটাই ভালো, ওর কাজ ভালো না। আমরা আসলে এই জায়গাটা নিয়ে বসে আছি। আমরা কেউ চাই না যে আসলে কম্বাইন্ডলি আমাদের শিল্পটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে। শুধু আমার কাজ ভালো, ওরটা ভালো না, এটা নিয়ে আমরা পড়ে আছি। সো এইটার অবসান হলেই কিন্তু আমরা আমাদের ইন্ডাস্ট্রির উন্নতি করতে পারবো। একটা চলচ্চিত্র দেখার আগে সেটা নিয়ে আসলে কমেন্ট করাটা খুবই মুশকিল, কারণ এখানে হ্যাঁ মিশেলটা আমার কাছে ভালো লেগেছে। এ কারণে ভালো লেগেছে যে আমরা এই মিশেলগুলা থেকে অনেক দিন দূরে ছিলাম। আমাদের মনে হতো যে আমি টিভির আর্টিস্ট, আমি ফিল্মের আর্টিস্ট, আমি ওর সাথে করব না, আমার এর সাথে জুটি যায় না। কিন্তু এই যে মিশেলটা, আমি বলবো চমৎকার একটা জিনিস, এবং এইরকম মিশেল আরও নতুন নতুন তৈরি হওয়া দরকার। তো আপনার আগের যে কোশ্চেনটা ছিল, সেই কোশ্চেনটার আনসার কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমরা আরও শক্তিমান অভিনেতা আমরা পাওয়া শুরু করব। সত্যি কথা বলতে আমার বড় মাপের কাজের আমার হোমওয়ার্ক করা আছে, কমপ্লিটলি ডিফারেন্ট। মানে আমার যে চলচ্চিত্রটা নামানোর পরিকল্পনা আছে, আমি চাই না কারোর সাথে মিলুক, কারণ আপনি বলেছেন যে ডিফারেন্ট জনার আসলে মানুষ চায়। আমি চেষ্টা করছি একটা ডিফারেন্ট কিছু দিতে। আসলে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি কাজ শেষ করে ডিক্লেয়ার দিই যে কোনো কিছু। আমি আগে থেকে হাইপ তোলার মধ্যেও নাই। আমার আগে কাজটা শেষ হবে, কারণ ক্যামেরায় যে আজকে আপনার কাছে আমি যা বলছি এটা রেকর্ড হয়ে থাকছে, সেটা কিন্তু আজ থেকে 5 বছর আগেও রেকর্ডে থাকবে এবং ইন্টারনেটে থেকে যাবে। সো আমি এমন কোনো কথা দিতে চাই না যে 5 বছর পরে আমার ফুটেজ দিয়ে আমাকে ধরা হোক। সো আমি যখন সব কিছু রেডি হব, আপনাদের দাওয়াত দিব, আপনাদেরকে সব বলবো। কেন চঞ্চল ভাইয়ের সিনেমা সুপার ডুপার হিট হলো না, মানুষ দেখেনি? এখন তো প্রডিউসারকে স্টেপ নিতে হবে বানানোর জন্য। ডিরেক্টরস তো প্রচুর আছে, আর্টিস্ট আছে। একজন প্রডিউসার যদি সাহস করে না গিয়ে আসে, তাহলে একজন ডিরেক্টর কীভাবে বানাবে? একজন আর্টিস্ট তার আর্টটা কীভাবে দেখাবে? সো সবার আগে হচ্ছে আমাদের ভালো কিছু প্রডিউসার দরকার, শিক্ষিত প্রডিউসার দরকার, যারা আসলেই ফিল্মটাকে বুঝবে এবং ফিল্মের পেছনে ইনভেস্ট করবে। সো আমার মনে হয় আমাদের যথেষ্ট আর্টিস্ট আছে, আমাদের যথেষ্ট মানে ক্রু আছে যারা সিনেমাটা বানাতে পারবে। ডাইরেক্টরস তো আছেই, ঠিক আছে, এখন সাহসী প্রডিউসার দরকার। আমার কাছে মানে ধরেন এখন যেভাবে করে আসলে কাজ হচ্ছে, আমার কাছে এদের খুব ট্যালেন্টেড মনে হয়, কারণ এরা নিজেরাই ভিডিও করে, নিজেরাই এডিট করে, নিজেরাই সাউন্ড দেয়, নিজেরাই ব্যাকগ্রাউন্ড ঠিক করে, নিজেরাই সব কিছু করে। আমরা যেটা জীবনেও করিনি। আমাদেরকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, পড়েছি, রিহার্সেল করেছি আয়নার সামনে, এরপরে ক্যামেরার সামনে ডেলিভারি দিয়েছি। বাকি সব কিছু করার জন্য প্রায় 30-40 জনের টিম থাকতো। তো আমার কাছে মনে হয় এখন যারা খুব শর্টকাটে কিছু একটা বানিয়ে ফেলে, তারা অনেক বেশি ট্যালেন্টেড। তাদের জ্ঞানের কাছে আমার জ্ঞান খুবই তুচ্ছ। এটা তো সম্পূর্ণ আসলে শিক্ষার ব্যাপার। আমরা শিল্পকে যেভাবে শিখে এসেছি ছোটোবেলা থেকে, আমি বলেছি আমি থিয়েটার করেছি, আমাদেরকে থিয়েটারে তো ঝাড়ু দেওয়া শেখাতো,
চা আনা শেখাতো, সিঙ্গারা আনা শেখাতো, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতাম, আর একজন আর্টিস্টের কস্টিউমে আমরা পরে দিয়ে দাঁড়িয়ে থাকতাম। কবে 2 বছর 3 বছর পরে একটা পার্ট পেতাম, সেই পার্ট নিয়ে আমরা অভিনয়ের জন্য যখন একটা পার্ট পেতাম তখন মনে হতো যে এই রোলটা প্লে করা মানে আমার জীবনের শ্রেষ্ঠ দিন আজকে। তো এই শিল্পের দাম স্বাভাবিকভাবেই এখন যারা আসলে মোবাইলে ক্যামেরা অন করে ভিডিও করে ফেলছে তাদের কাছে স্বাভাবিকভাবেই থাকবে না। আসলে তাদের ভবিষ্যৎ নির্ণয় করার মতন আসলে আমার অতটা ক্ষমতা নেই। আমার শুধু মনে হয়েছে যে আমি এত ট্যালেন্টেড না, আমি এভাবে কাজ করতে পারবো না, আমার দ্বারা সম্ভব না, সো আই শুড কুইট। দেন আমি সরাসরি অ্যাক্টিং এবং মডেলিং থেকে নিজেকে কুইট করে নিয়েছি।